গড়মিল তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। তথ্য গড়মিল তালিকা প্রকাশের নির্দেশ। নথি হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে বৈধতা সুপ্রিম কোর্টে শুনানিতে প্রতিনিধি পাঠাতে পারবেন বিএলএ। সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশ, অ্যাডমিট কার্ডও নিতে হবে এবার এসআইআর এর প্রক্রিয়ায়। নির্বাচন কমিশনকে হাতে হ্যারিকেন ধরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। ধাক্কা খেয়ে গেল বিজেপি। লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যাদের নাম ডাকা হচ্ছিল তাদের তালিকাও প্রকাশ করতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তৃণমূল কংগ্রেসের বিরাট জয়। আজ অর্থাৎ 19শে জানুয়ারি সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশ চলে এলো এসআইআর এর প্রক্রিয়া নিয়ে। কোথায় যাবে এবার বিজেপি? বেশ কয়েকদিন আগেই নির্বাচন কমিশন একটা নোটিশ জারি করেছিল, যেখানে বলা হয়েছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য হবে না। ফলে অনেক মানুষই নানা রকম সমস্যায় পড়েছিল। অনেক মানুষের দুশ্চিন্তা ছিল কিভাবে তারা নাম তুলবে। এছাড়াও আমরা জানি কিভাবে এসআইআর এর হেয়ারিং প্রসেসে সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছে। বিভিন্ন সময় ছোটোখাটো ভুলের জন্য তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। মুমূর্ষ রোগী থেকে শুরু করে বৃদ্ধ জনগণকে ছুটে বেড়াতে হচ্ছিল শুধুমাত্র নিজের নাম তোলার জন্য। বিজেপির বড় বড় নেতারা এবং কিছু দালাল মিডিয়া বারবার প্রচার করেছিল কোনো সমস্যা হবে না। বিজেপি তো দাবিও করেছিল কোনো হিন্দুদের কিছু হবে না। কিন্তু ইনোমিনেশন পর্ব শুরু হবার পরেই হিয়ারিং পর্ব শুরু হয়। সেখানে দেখা যায় গাদা গাদা হিন্দু ভোটারদের ডাকা হচ্ছে। এমন সময় দাঁড়িয়ে যখন সাধারণ মানুষ নাজেহাল, তখন তৃণমূল কংগ্রেস একটি মামলা করে। মামলা সুপ্রিম কোর্ট অবধি যখন যায় তখন সবাই চোখ রেখেছিল যে কি হয়। আর আজ সেই ফল বের হয়ে গেল। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, শুনানিতে নথি হিসাবে গ্রহণ করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে। বিএলএদেরও হেয়ারিংয়ে প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। এ প্রসঙ্গে এদিন সুপ্রিম কোর্ট জানায়, শুনানিতে হাজিরা দেওয়ার সময় ভোটাররা চাইলে যে কোনো একজনকে সঙ্গে নিয়ে যেতে পারবেন। যদি সেটা বিএলএও হয় তাতে আপত্তির আর কিছু নেই। অর্থাৎ এবার শুনানিতে থাকার অনুমতি পেলেন বিএলএরাও। তৃণমূল কংগ্রেস বারবার বিএলএ টুরা যাতে প্রবেশ করতে পারে হেয়ারিংয়ে সে বিষয়ে আবেদন জানিয়েছিল। এইবার সেই আবেদনকেই শীর্ষ আদালত মান্যতা দিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সরাসরি বলেই দিলেন, আজকে আমরা কোর্টে হারালাম, এইবার এপ্রিলে ভোটেও হারাবো। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। বস্তুত গোটা প্রক্রিয়ায় সাধারণ মানুষ নাজেহাল। এরকম একটা সময় শীর্ষ আদালতের এরূপ রায় প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের ব্যাপারে কতটা পরিমাণে অনাগ্রহী। তারা যে কেবলমাত্র এখানকার মানুষদের নাম কাটতে চায়, এই নিয়ে বারবার অভিযোগ উঠেছে। ফলত এমন অবস্থায় দাঁড়িয়ে বিজেপির কি খেলা শেষ হলো? আগামী নির্বাচনে তাহলে কি বিজেপির ভরাডুবি হতে চলেছে? উত্তরটা তো সময় দেবে। বস্তুত বলা ভালো, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরাট চাপে রয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গ বাদেও বিভিন্ন রাজ্যে কয়েক কোটি হিন্দুদের নাম বাদ গেছে। ফলে সেখান থেকে প্রশ্ন তো উঠবেই, বিজেপি কি তার পূর্বের প্রতিশ্রুতি বজায় রেখেছে? যেখানে বিজেপি হিন্দুত্বের রাজনীতি করে এ রাজ্যে ক্ষমতায় আসতে চায়, সেখানে আর কি তারা পারবে? প্রশ্ন তো উঠবেই, সারাক্ষণ হিন্দু হিন্দু করে যাওয়া বিজেপি এদেশে হিন্দুদের জন্য কি করেছে? সারা দেশে এখন নানান সমস্যা, বেকারত্ব চরম পর্যায়ে। দিন দিন ভারত বিশ্ব ক্ষুধাসূচকে নেমে যাচ্ছে। যেখানে সরকারের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত ছিল সাধারণ মানুষের উন্নয়ন, সেখানে বিজেপি হিন্দু মুসলিমের রাজনীতিতে নেমেছে। পশ্চিমবঙ্গের মানুষ কি আদেও এই ইস্যুকে পাত্তা দেবে? আর এই সুযোগকেই কাজে লাগিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা ফের প্রমাণ করেছে যে তাদের জনভিত্তি ঠিক কতটা গভীরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে নেমে পড়েছেন, তার মুখ্য আক্রমণের জায়গা সেই ওই একই এসআইআর প্রক্রিয়া। সেখানে আজকে সুপ্রিম রায়ে বিজেপির মুখ সম্পূর্ণ ভোতা হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।